নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ফিরনি, যেটা বিরিয়ানি বা মোগলাই ডিশ খাওয়ার পর ডেজার্ট হিসেবে আমরা খেয়ে থাকি। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ফিরনি। একদম রেস্টুরেন্টের মতো ফিরনি ঘরেই আপনি বানিয়ে নিতে পারবেন। ফিরনি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো দুধ, বাসমতি চাল, চিনি, এলাচ গুঁড়ো, কেশর। সবার প্রথমে আমাদের 500 গ্রাম দুধের জন্য 2 টেবিল চামচ বাসমতি চাল জলে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। চালটা ভিজে গেলে 2 ঘন্টা পর জল ঝরিয়ে চালটা ভালো করে শুকনো করে নিতে হবে। শুকনো করার পর চালটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই, একটু দানা দানা যেন থাকে। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে 500 গ্রাম দুধকে ভালো করে ফুটতে দিতে হবে। দুধে কয়েকটা কেশর দিতে হবে যাতে কালারটা ও স্মেলটা যেন সুন্দর হয়। আর একটু এলাচকে গুঁড়ো করে দিচ্ছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা ফুটলে ওই দুধ থেকে অল্প পরিমাণ দুধ নিয়ে গুঁড়ো করে রাখা চালের সাথে মিশিয়ে নেব। তারপর ওই মিশ্রণটা দুধে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ঘনত্বটা এই রকম হলে বুঝতে হবে আমাদের ফিরনি রেডি। অন্যদিকে আমি কয়েকটা মাটির পাত্র ধুয়ে রেখেছি যাতে ফিরনিটা পরিবেশন করব। এবার সবকটা পাত্রে ফিরনিটা সার্ভ করব। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে কেশর বা জাফরান। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। বন্ধুরা, ফিরনিটা এখনই জমে গেছে। এবার ফিরনির বাটিগুলোকে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জমে গেছে। আমি উল্টো করেও দেখাচ্ছি, দেখুন পড়ছে না, ফিরনিটা কত সুন্দর বসে গেছে, সুন্দর জমাট বেঁধেছে। একদম দোকানের মতো ফিরনি রেডি হয়ে গেছে। ফিরনিগুলো আপনারা 12 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারেন, তবে অবশ্যই স্টোর করার সময় ওপরটা কভার করে রাখবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।